আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শাহনা সুলতান আলী। আসুন আমরা জ্বর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই। আপনি কি জানেন জ্বর আসলে কোনো রোগ নয়? জ্বর নিজে কোনো অসুখ নয়, এটি আমাদের শরীরের একটি সতর্ক সংকেত। যেমন ধরেন, ঝড় আসার পূর্বে আকাশ কালো মেঘে ঢেকে জানান দেয় যে ঝড় আসছে। ঠিক তেমনি আমাদের শরীরে কোনো প্রকার অস্বাভাবিক কার্যকলাপ শুরু হলে শরীর তার প্রতিরোধ করতে গিয়ে শরীরের তাপমাত্রা বাড়িয়ে দেয়। এখন আমরা জানব জ্বর আসলে কি, কেন জ্বর হয়, কোন কোন রোগের কারণে জ্বর আসে এবং জ্বর কখন বিপজ্জনক হতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই তথ্য আপনার এবং আপনার পরিবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শিশুদের জ্বর বা অন্য কোনো অসুখ হলে আমাদের কি করা উচিত সে বিষয়ে এই ভিডিওতে একটু পরে আমরা জানব। জ্বর আসলে কি? আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা প্রায় 98.6 ডিগ্রি ফারেনহাইট বা 37 ডিগ্রি সেলসিয়াস। যখন শরীরের তাপমাত্রা এই মাত্রার চেয়ে বেড়ে যায় তখন তাকে আমরা জ্বর বলি। আসলে জ্বর কোনো রোগ নয়, এটি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার একটি প্রতিক্রিয়া। এখন জেনে নেই কোন কোন কারণে জ্বর হয়। অনেক কারণেই জ্বর হয়ে থাকে, যেমন জ্বর বিভিন্ন রোগের লক্ষণ হতে পারে। আবার শরীরে ভাইরাস, ব্যাকটেরিয়া আক্রমণ করলেও ভাইরাল ইনফেকশন, ডেঙ্গু ফিভার, টাইফয়েড ফিভার, ম্যালেরিয়া, নিউমোনিয়া, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়। তখন শরীর জীবাণুর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তাপমাত্রা বাড়িয়ে দেয়। তাছাড়া আঘাত পেলে, অনেক ব্যথা পেলে কিংবা হঠাৎ অনেক ভয় পেলেও আমাদের জ্বর আসে। অর্থাৎ জ্বর হলো একটি অ্যালার্ম সিগন্যাল। শরীরের অন্য কোনো অসুখের লক্ষণ হিসাবে জ্বর দেখা দেয়। জ্বর কখন বিপজ্জনক হতে পারে? জ্বর হয়েছে মানে আতঙ্কিত হতে হবে এমনটা নয়। তবে জ্বর যদি 103 ডিগ্রি ফারেনহাইটের থেকে বেশি হয়, যদি জ্বর 3 দিনের বেশি সময় ধরে থাকে, জ্বরের সাথে গা ব্যথা, পাতলা পায়খানা, শ্বাসকষ্ট, খিঁচুনি এবং অতিরিক্ত দুর্বলতা বা অচেতন হয়ে পড়া এই লক্ষণগুলো দেখা দেয়, তাহলে দ্রুত ডাক্তার দেখানো উচিত। আমাদের বাড়িতে থার্মোমিটার না থাকলে জ্বরের মাত্রা কত আমরা সেটা অনুমান করে নিতে পারি না। তাই সবাই চেষ্টা করবেন বাড়িতে একটি অ্যানালগ থার্মোমিটার রাখার। ডিজিটাল থার্মোমিটারের ব্যাটারি পড়ে থেকে থেকে নষ্ট হয়ে যায়, তাই চেষ্টা করবেন অ্যানালগ থার্মোমিটার বাসায় রাখার। যাই হোক, জ্বর হলে কি করবেন? জ্বরে আমাদের শরীর তাপ তৈরি করতে গিয়ে অনেক শক্তি ব্যয় করে, তাই আমাদের উচিত যথেষ্ট রেস্ট নেওয়া। কারণ যে কোনো কাজ করতে গিয়ে শরীরে শক্তি ব্যয় হয়, তাই জ্বরের সময় পর্যাপ্ত রেস্ট না নিলে শরীর আরও দুর্বল হয়ে পড়বে। বেশি করে পানি পান করবেন, কারণ জ্বরে ঘাম বেশি হওয়ার কারণে শরীর থেকে দ্রুত পানি কমে যায়। অনেকের মুখ শুকিয়ে যায়, প্রস্রাব কম হয়। তাই পর্যাপ্ত পরিমাণ পানি পান করলে শরীরে পানির ভারসাম্য ঠিক থাকে, ফলে নিজেকে কম দুর্বল লাগে। এই একই কারণে আমাদের উচিত হালকা ও সহজপাচ্য খাবার গ্রহণ করা। কার্বোহাইড্রেট এবং প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন পাতলা খিচুড়ি, স্যুপ এই ধরনের খাবারগুলো খাওয়া, যেন দ্রুত খাবার হজম হয়ে আমাদের শরীরে আবার শক্তি ফিরিয়ে দিতে পারে। কে কোথায় থেকে দেখছেন, নাকি আপনিও জ্বরে আক্রান্ত হয়ে পড়েছেন, কমেন্টে জানান। যাই হোক, অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করতে হবে। নিজে নিজে ঔষধ খেয়ে নিজের বিপদ নিজেই ডেকে আনবেন না। সরকারি হাসপাতালগুলোতে এই ধরনের অসুখের চিকিৎসা এবং ওষুধ ফ্রিতে দেওয়া হয়। মনে রাখবেন, শুধু জ্বর কমানোর ওষুধ খেলে সমস্যার সমাধান হয় না। জ্বর কেন হয়েছিল তার কারণ জানা এবং সেই কারণের চিকিৎসা করা সবথেকে গুরুত্বপূর্ণ। তাহলে মোদ্দা কথা হলো, জ্বর কোনো অসুখ নয়, এটা আমাদের শরীরের সতর্কবার্তা বা সিগন্যাল সিস্টেম। তাই জ্বরকে অবহেলা করবেন না, আবার অকারণে আতঙ্কিতও হবেন না। আর শিশুদের জ্বর বা অন্য কোনো অসুখের ক্ষেত্রে 1 সেকেন্ডও দেরি না করে ডাক্তার দেখাবেন, কারণ শিশুরা তাদের সমস্যার কথা ঠিকভাবে বলতে পারে না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিবেন। কোনো কিছু জানার বা বলার থাকলে অবশ্যই কমেন্টে জানান। সচেতন থাকবেন, প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেবেন। সুস্থ থাকবেন। দেখা হবে এর পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।